গ্রাহক যদি বাসায় কোনো কিছু ব্যবহার না করে এভাবে যদি অটোপাস দিতে থাকে তাহলে অটোমেটিক 200, 250, 300 ইউনিট, 1000, 10,000 ইউনিট পর্যন্ত এরকমের মিটারে উঠে থাকে। এটা হচ্ছে আমরা যেহেতু মিটার রিডার কাম মেসেঞ্জার, এই মিটার অটো যে পালস দেয়, মিটারে যে অটো পালস দেয়, এটা আমাদের চোখে প্রথম ধরা পড়ে। যেমন ধরেন আমরা যখন সাইডে যাই, গমন করি, গ্রাহকের বাসায় যাই, মিটার যখন দেখি তখন দেখা গেছে আমি যে মিটারটা প্রতি মাসেই দেখি যে গ্রাহকের ব্যবহার 30 ইউনিট, আমি পরের মাসে হঠাৎ করে যাই দেখি যে এই মিটারের ব্যবহার আছে 300 ইউনিট। তখন আমরা অবাক হয়ে যাই। তখন গ্রাহকের কাছে জিজ্ঞেস করি এবং বলি যে মিটার কবে দিছে। মিটার বলে যে 2 মাস আগে আমি চেঞ্জ করে আনছি, আগে বিদ্যুৎ বিল বেশি আসতো, 2 মাস আগে লাগাইছি। আমি বলছি 2 মাস আগে লাগাইছেন, আপনার ব্যবহার 30 ইউনিট প্রতি মাসে, এই মাসে 300 ইউনিট কেন? আপনি কি কোনো কিছু ব্যবহার করছেন? ওনার ভাষা হচ্ছে যে না, আমি তো বাসায় ব্যবহার করি না, আমি আগেও যা ব্যবহার করতাম এখনও তাই ব্যবহার করি। পরবর্তীতে যখন বিদ্যুৎ না থাকে তখন আমরা আবার যখন মিটারটা চেক করি তখন দেখি যে এইভাবে অটো পালস দেয়, যে আমার হাতে মিটারটা দেখতে পাচ্ছেন যে অটো পালস দেয়, এইভাবে দেয়। তো এর ফলশ্রুতি হ্যাঁ, অটো পালস দিলেও অটোমেটিক। আমি বলি যে 30 ইউনিট থেকে 300 ইউনিট প্রত্যেক মাসে আমি মিটারটা দেখতেছি, অথচ যে গ্রাহকের ব্যবহার 30 ইউনিট, আমি পরের মাসে যাই দেখি যে 300 ইউনিট। এর একমাত্রই কারণ হচ্ছে এই অটো পালস। গ্রাহক যদি বাসায় কোনো কিছু ব্যবহার না করে এভাবে যদি অটো পালস দিতে থাকে তাহলে অটোমেটিক 200, 250, 300 ইউনিট, 1000, 10,000 ইউনিট পর্যন্ত এরকমের মিটারে উঠে থাকে ব্যবহার না করলেও। তো এটা হচ্ছে নিম্নমানের মালামাল ক্রয় করার জন্য। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা আমাদের এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে, তারা যে দুর্নীতি করে অল্প টাকায় মিটার কিনে আমাদের কাছে বেশি টাকায় বিক্রি করে, এর চেয়েও ভালো মানের মিটার এই বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, কিন্তু তারা সেটা ক্রয় না করে নিম্নমানের মালামাল কিনে ব্যবসা করছে। সারা দেশে আমাদের প্রায় 3 কোটির উপরে গ্রাহক। এরকমের দেখা যায় যে এক একটা সমিতিতে 80-90 লাখ গ্রাহকের মধ্যে মাসে আপনি 5 থেকে 10,000 মিটার এভাবে শুধু অটো পালসেরই পাওয়া যায়। হ্যাঁ, গ্রাহকের টাকা দিতে হয় এবং এই বিদ্যুৎ বিল যখন এই অটো পালসের কারণে বেড়ে যায় তখন গ্রাহকের ভোগান্তি হয়। তাদের বিদ্যুৎ বিল ওই 300 ইউনিট হইলেও দেওয়া লাগে। এটা হচ্ছে একটা সিস্টেম বানাই রাখছে। আমাদের কাছে আসলে যে বিল যা হচ্ছে ওইটা আপনার দিতেই হবে, এছাড়া আমাদের কাছে কোনো সমাধান নেই।